আজকে আমরা দেখব কিভাবে একটা লাইন ফলোয়ার রোবট তৈরি করতে হয়। লাইন ফলোয়ার হচ্ছে এমন একটা রোবট যেটা সবসময় একটা নির্দিষ্ট লাইন ধরে চলতে পারবে। লাইন ফলোয়ার রোবট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কালো লাইন ধরে চলতে পারে, কিংবা কালো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা লাইন ধরেও চলতে পারে। আজকে আমরা যে রোবটটা তৈরি করব সেটা একটা সাদা কাগজের উপরে কালো লাইন ধরে চলবে। লাইন ফলোয়ার রোবটটি তৈরি করতে যে সমস্ত পার্টসের প্রয়োজন হবে সেগুলো হলো পিক 16F877A মাইক্রোকন্ট্রোলার, একটি L293D মোটর ড্রাইভার আইসি, একটি ব্রেডবোর্ড যেটার উপরে আমরা আমাদের সার্কিটটা তৈরি করব, একটি 3.7 ভোল্টের ব্যাটারি যেটা দিয়ে আমরা আমাদের সার্কিটটাতে পাওয়ার দেব, একটি ক্রিস্টাল অসিলেটর যার ভ্যালু হচ্ছে 20 মেগাহার্টজ, দুটি সিরামিক ক্যাপাসিটর যেগুলোর ভ্যালু হচ্ছে 22 পিকোফ্যারাড, বেশ কিছু ওয়্যার এবং জাম্পার্স, এবং রোবটের বডিটার জন্য এই কাস্টম মেড চ্যাসিস। আমরা দেখতে পাচ্ছি এই চ্যাসিসের তলায় একটা সবুজ রঙের বোর্ড বসানো। এটাই হচ্ছে আমাদের ডিজিটাল লাইন ফলোয়িং সেন্সর। এটা দিয়েই আমাদের রোবটটা ট্রেস করতে পারবে যে সে সাদার উপরে আছে নাকি কালোর উপরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গিয়ার মোটর, এদের রেটিং ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। এই মোটরের সাথেই আবার দুটো চাকা কানেক্ট করা আছে। এই চাকা দুটোর মাধ্যমেই আমাদের রোবটটা সামনে কিংবা পিছনে চলবে। এখানে রয়েছে একটি বল কাস্টার যেটা আমাদের রোবটকে একটা সাপোর্ট দিবে, আর এর উপরে আমরা আমাদের এই ব্রেডবোর্ড সার্কিটটা বসাবো। এছাড়াও আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটাকে প্রোগ্রাম করার জন্য প্রয়োজন হবে এই পিক প্রোগ্রামার, আর এই পিক প্রোগ্রামারকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আমার প্রয়োজন হবে এই ইউএসবি কেবলটি। এখন আমরা দেখব এই চ্যাসিসটাকে শুরু থেকেই কিভাবে অ্যাসেম্বল করতে হয়। ধরা যাক আমাদের রোবটের সামনের দিকে কালো লাইন আছে। আমরা চাচ্ছি আমাদের রোবটটা সামনের দিকে মুভ করুক। সেক্ষেত্রে আমরা আমাদের এই দুটোর চাকাকেই একই দিকে মুভ করাবো যাতে আমাদের রোবটটা সামনের দিকে এগোতে থাকে। এখন ধরা যাক আমাদের রোবটের বাঁ দিকে কালো লাইন আছে। সেক্ষেত্রে আমরা এই বাঁ দিকের মোটরটাকে অফ রাখবো এবং ডান দিকের মোটরটাকে সামনের দিকে রোটেট করাতে থাকবো, যাতে করে এই ডান দিকের মোটরের ফ্রিকশনের কারণেই এই রোবটের চ্যাসিসটা বাঁ দিকে ঘুরে যায়। তেমনি যখন আমাদের রোবটের ডান দিকে কালো লাইন থাকবে তখন আমরা ডান দিকের মোটরটাকে অফ রাখবো এবং বাঁ দিকের মোটরটাকে সামনের দিকে মুভ করাতে থাকবো, যাতে করে এই বাঁ দিকের মোটরের ফ্রিকশনের কারণেই আমাদের রোবটের চ্যাসিসটা ডান দিকে ঘুরে যায়। এখন শুরু হবে আমাদের রোবটের ইলেকট্রিক্যাল সার্কিট পার্ট। আমাদের এই রোবটের ব্রেন হিসাবে কাজ করবে এই পিক 16F877 মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারটাতে মোট 40 পিন আছে। এই মাইক্রোকন্ট্রোলারটা নিয়ে কাজ করতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে এর 1 নম্বর পিন কোনটা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খাঁজ রয়েছে। এই খাঁজের বাঁ দিকের প্রথম পিনটাই হচ্ছে 1 নম্বর পিন। এখান থেকে আমরা গোনা শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনতে শুরু করব। 1 2 3 4 এভাবে
এটা হবে 20 নাম্বার পিন, 21, 22, 23, 24, এভাবে এটা হবে 40 নম্বর পিন। এভাবেই আমাদেরকে পিন কাউন্টিংটা করতে হবে। মোটর ড্রাইভার আইসিতে রয়েছে মোট 16টি পিন। এই আইসিটির ক্ষেত্রেও পিন কাউন্টিংটা হবে মাইক্রোকন্ট্রোলারের মতোই। আমরা এই যে খাঁজ দেখতে পাচ্ছি, এই খাঁজের বাঁ দিকে প্রথম পিনটাই হবে 1 নম্বর পিন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং এটা হবে 16 নম্বর পিন। এবার আমরা আমাদের মোটর ড্রাইভার আইসির পিন ডায়াগ্রামটা একটু দেখি। এটা হলো আমাদের মোটর ড্রাইভার আইসি অর্থাৎ L293D এর পিন ডায়াগ্রাম। আমরা দেখতে পাচ্ছি এই আইসির গ্রাউন্ড পিন আছে মোট 4টা, পিন নাম্বার 4, পিন নাম্বার 5, পিন নাম্বার 12, পিন নাম্বার 13। এই 4টা পিনকে আমরা সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখবো। ভিএস এবং ভিএসএস অর্থাৎ 8 এবং 16 নাম্বার পিনকে সবসময় ভিসিসি এর সাথে কানেক্ট করে রাখতে হবে। এবার আমরা বাকি পিনগুলো একটু দেখি। এখানে আরো কয়েকটা পিন আছে, যেমন এনাবল 1, ইনপুট 1, ইনপুট 2, আউটপুট 1, আউটপুট 2, এনাবল 2, ইনপুট 3, ইনপুট 4, আউটপুট 3, আউটপুট 4। এই মোটর ড্রাইভার আইসির ইন্টারনাল স্ট্রাকচারটা এমন যে আমরা যদি আউটপুট 1 এবং আউটপুট 2 এর সাথে আমাদের মোটরের 2 মাথা কানেক্ট করি, তখন এনাবল 1, ইনপুট 1 এবং ইনপুট 2 এর বিভিন্ন কম্বিনেশন করে আমরা ওই মোটরটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারবো। মনে রাখতে হবে, এনাবল 1 এ যতক্ষণ আমরা লজিক হাই না দিচ্ছি মোটরটা ততক্ষণ কোনো দিকেই ঘুরবে না। এনাবল 1 কে হাই করে রেখে আমরা যদি ইনপুট 1 এ 1 এবং ইনপুট 2 তে 0 দেই, তাহলে এই আউটপুট 1 এবং আউটপুট 2 এর সাথে কানেক্টেড মোটরটা ঘুরবে ক্লকওয়াইজ। আবার এনাবল 1 কে 1 রেখে আমরা যদি ইনপুট 1 এ 0 এবং ইনপুট 2 তে 1 দেই, তখন এই মোটরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি আমরা এনাবল 2 কে হাই রেখে যদি ইনপুট 3 তে 1 এবং ইনপুট 4 এ 0 দেই, তাহলে আউটপুট 3 এবং আউটপুট 4 এর মাঝখানে যে মোটরটা কানেক্টেড থাকবে সেই মোটরটা ঘুরবে ক্লকওয়াইজ। এবং এনাবল 2 কে 1 রেখে ইনপুট 3 তে 0 এবং ইনপুট 4 এ যদি আমরা 1 দেই, তাহলে এই সেম মোটরটাই ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে এই একটি আইসি দিয়ে আমরা টোটাল 2টো মোটরকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকেই ঘোরাতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা মোটর ড্রাইভার আইসি কেন ব্যবহার করব? মোটর ড্রাইভার আইসি ব্যবহার করার কারণ হলো, এই মাইক্রোকন্ট্রোলারের এক একটা পিন এর কারেন্ট রেটিং খুবই কম, অ্যারাউন্ড 10 মিলি অ্যাম্পিয়ারের মতন, ওয়ারাস আমাদের এই গিয়ার মোটরগুলো অনেক বেশি কারেন্ট টানতে পারে। যদি আমরা এই মোটরটিকে এই মাইক্রোকন্ট্রোলারের সাথে সরাসরি কানেক্ট করি, তাহলে মোটরের ব্যাক ইএমএফ এর কারণে একটা হিউজ পরিমাণ কারেন্ট এই মাইক্রোকন্ট্রোলারের ভিতর দিয়ে পাস করবে। এর ফলে আমাদের মাইক্রোকন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে সরাসরি এই মোটরকে কানেক্ট না করে এই মোটর ড্রাইভার আইসিটা ইউজ করব। এটা হলো আমাদের ডিজিটাল লাইন ফলোয়িং সেন্সর। এই ডিজিটাল লাইন ফলোয়িং সেন্সরটিতে দুটো আইআর ট্রান্সমিটার এবং রিসিভার পেয়ার ব্যবহার করা হয়েছে। এই যে কালো প্যাকেজ দুটো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আইআর ট্রান্সমিটার এবং রিসিভার পেয়ার। এখানে বাঁদিকে 4টি পিন দেখা যাচ্ছে, ভিসিসি, গ্রাউন্ড, সেন্সর 1, সেন্সর 2। সেন্সর 1 এবং সেন্সর 2 এই দুটো পিন থেকে এই আইআর ট্রান্সমিটার এবং রিসিভার পেয়ারের আউটপুট নেওয়া যাবে। যখন কোনো একটি ট্রান্সমিটার এবং রিসিভার পেয়ার কালো লাইনের উপরে থাকবে, তখন তার আউটপুট হবে 1, এবং যখন সাদা লাইনের উপরে থাকবে তখন এর আউটপুট হবে 0। কাজেই এই সেন্সর 1 এবং সেন্সর 2 এই দুটো পিন থেকে আউটপুট নিয়েই রোবটটা বুঝতে পারবে সে সাদার উপরে আছে নাকি কালোর উপরে আছে। এটা হচ্ছে আমাদের রোবটের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোকন্ট্রোলার PIC 16F877A এবং একটি মোটর ড্রাইভার আইসি L293D। মোটর ড্রাইভার আইসির 2 নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে মাইক্রোকন্ট্রোলারের 19 নাম্বার পিনের সাথে।
ইনপুট 2 অর্থাৎ 7 নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে মাইক্রোকন্ট্রোলারের 20 নাম্বার পিনের সাথে। ইনপুট 3 অর্থাৎ 10 নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে মাইক্রোকন্ট্রোলারের 21 নাম্বার পিনের সাথে, এবং ইনপুট 4 অর্থাৎ 15 নাম্বার পিনকে কানেক্ট করা হয়েছে মাইক্রোকন্ট্রোলারের 22 নাম্বার পিনের সাথে। আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3 এবং আউটপুট 4 এই 4টা পিনের সাথে আমাদের দুটো মোটরের টোটাল 4টা টার্মিনাল কানেক্ট করা হয়েছে। 8 এবং 16 নাম্বার পিনকে ভিসিসি এর সাথে শর্ট করে রাখা হয়েছে, এবং এনাবল 1 এবং এনাবল 2 অর্থাৎ 1 এবং 9 নাম্বার পিন দুটো, এই দুটোকেও ভিসিসির সাথে শর্ট করে রাখা হয়েছে, এবং মোটর ড্রাইভারের যে গ্রাউন্ড পিনগুলো এগুলোকে গ্রাউন্ড করে রাখা হয়েছে। এখন আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো মাইক্রোকন্ট্রোলারের 34 এবং 35 নাম্বার পিনের সাথে কানেক্ট করা হয়েছে আমাদের সেন্সর 1 এবং সেন্সর 2, অর্থাৎ সেন্সর 1 এবং সেন্সর 2 এর আউটপুটটা কানেক্ট হবে আমার মাইক্রোকন্ট্রোলারের 34 এবং 35 নাম্বার পিনের সাথে। এবং সেই সাথে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 16F877 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করার সময় এই MCLR অর্থাৎ এই 1 নাম্বার পিনটাকে সব সময় একটি 1K রেজিস্টার দিয়ে ভিসিসি এর সাথে শর্ট করে রাখতে হবে। এটি আমাদের মাইক্রোকন্ট্রোলারের জন্য লেখা প্রোগ্রাম। এই প্রোগ্রামটি লিখতে আমরা ব্যবহার করেছি মাইক্রোসি প্রো ফর পিক কম্পাইলার। এখানে ডিভাইস নেম হিসেবে আমরা সিলেক্ট করেছি পিক 16F877 মাইক্রোকন্ট্রোলারের নাম, এবং ফ্রিকোয়েন্সি হিসেবে সিলেক্ট করেছি 20 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। প্রোগ্রামের শুরুতেই আমরা লাস্ট ডিরেকশন নামে একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এবং 3টে ফ্ল্যাগ ডিফাইন করব যাদের নাম হবে ফরওয়ার্ড, লেফট এবং রাইট। এরপর আমরা রোবট মুভ নামে একটি ফাংশন ডিক্লেয়ার করব যেটি ডিরেক্ট নামের একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল রিটার্ন করবে। ইফ ডিরেক্ট ইকুয়ালস ফরওয়ার্ড অর্থাৎ ডিরেক্টের ভ্যালু যখন 0, তখন পোর্ট ডি ইকুয়ালস 0x05 অর্থাৎ মোটর ড্রাইভার আইসির ইনপুট 1 এ থাকবে 1, ইনপুট 2 তে থাকবে 0, ইনপুট 3 তে 1, ইনপুট 4 এ 0, অর্থাৎ দুটো মোটরই তখন ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরবে। ইফ ডিরেক্ট ইকুয়ালস লেফট অর্থাৎ ডিরেক্ট যখন 1, তখন পোর্ট ডি ইকুয়ালস 0x01 অর্থাৎ মোটর ড্রাইভারের ইনপুট 1 এ যাবে 1, ইনপুট 2 তে যাবে 0, ইনপুট 3 তে 0, ইনপুট 4 এও 0, অর্থাৎ লেফট সাইডের মোটরটা তখন স্টপ থাকবে এবং রাইট সাইডের মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। ইফ ডিরেক্ট ইকুয়ালস রাইট অর্থাৎ যখন ডিরেক্টের ভ্যালু 2, তখন পোর্ট ডি ইকুয়ালস 0x04 অর্থাৎ মোটর ড্রাইভারের ইনপুট 1 এ যাবে 0, ইনপুট 2 তে যাবে 0, ইনপুট 3 তে 1, ইনপুট 4 এ 0, অর্থাৎ রাইট সাইডের মোটরটা তখন স্টপ থাকবে এবং লেফট সাইডের মোটরটা তখন ফরওয়ার্ডে ঘুরবে। এখানে লক্ষ্য করার ব্যাপার আছে একটা, সেটা হচ্ছে আমরা এই প্রতিটি লুপের শেষেই একটি করে 10 মিলিসেকেন্ডের ডিলে যোগ করেছি। এর কারণ হচ্ছে সাপোজ রোবটটা একটা ডিরেকশনে ঘুরছে, তখনই যদি হঠাৎ আরেকটা কমান্ড পেয়ে যায় তখন রোবটটা হঠাৎ বুঝতে পারবে না যে সে আসলে কোন দিকে যাবে। সে হয়তোবা একটা জায়গায় ভাইব্রেট করবে, সামনেও যাবে না পেছনেও যাবে না। সো এই জন্য রোবটটা যাতে একটা ডিসিশন মেকিং এর জন্য সময় পায়, সেই জন্যই আমরা প্রত্যেকটা লুপের শেষে এই ডিলে গুলো যোগ করেছি। এবার আমরা আমাদের মেইন ফাংশনটা লক্ষ্য করি। মেইন ফাংশনে শুরুতেই আমরা লিখেছি ট্রিস ডি ইকুয়ালস 0x00 অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের পোর্ট ডি কে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। এরপর ট্রিস B1 বিট সমান 1 অর্থাৎ RB নাম্বার পিনটাকে আমরা ডিক্লেয়ার করলাম ইনপুট হিসাবে। ট্রিস B2 আন্ডারস্কোর বিট ইকুয়ালস 1 অর্থাৎ আমরা RB2 নামক পিনটাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম, কারণ আমাদের এই RB1 এবং RB2 এই দুটো পিনের সাথেই আমাদের সেন্সর দুটোর আউটপুট কানেক্ট করা রয়েছে। এরপর আমরা আমাদের while লুপ শুরু করলাম। ইফ RB1 bit equals 1 and RB2 bit equals 1 অর্থাৎ যখন RB1 এবং RB2 দুটোর ভ্যালুই 1 অর্থাৎ দুটো সেন্সরই কালো লাইনের উপরে আছে, তখন রোবট মুভ ফরওয়ার্ড অর্থাৎ রোবটটা তখন ফরওয়ার্ডে মুভ করবে। এবং লাস্ট ডিরেকশন নামের যে ভ্যারিয়েবলটা, সেখানে আমরা এই ফরওয়ার্ড ডিরেকশনটাকে
সেভ করে রাখবো। এলস ইফ RB1 equals 1 and RB2 equals 0, অর্থাৎ যখন লেফট সাইডের সেন্সরটা ব্ল্যাক লাইনের উপরে আছে তখন রোবট মুভ লেফট, এবং লাস্ট ডিরেকশনে আমরা এই লেফট ভ্যালুটাকে সেভ করে রাখবো। এলস ইফ RB1 equals 0 and RB2 equals 1, তখন রোবট মুভ রাইট, অর্থাৎ যখন আমার রাইট সাইডের সেন্সরটা একটা কালো লাইনের উপরে আছে, রোবটটা তখন বুঝতে পারবে তার কালো লাইনটা হচ্ছে রাইট সাইডে, তাই সে রাইট সাইডে মুভ করবে এবং লাস্ট ডিরেকশনে আমরা এই রাইট ভ্যালুটাকে সেভ করব। আমাদের রোবটটা চলার সময় অ্যাক্সিডেন্টালি এমন কোনো একটা সিচুয়েশন চলে আসতে পারে যখন হয়তোবা দুটো সেন্সরের একটাও কোনো ব্ল্যাক লাইনের উপরে নেই, দুটো সেন্সরই হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তখন কি করতে হবে সেটা এই লুপের ভিতরে বলা আছে। এলস ইফ RB1 equals 0 and RB2 equals 0, অর্থাৎ দুটো সেন্সরই যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর, তখন রোবট মুভ লাস্ট ডিরেকশন, অর্থাৎ আগের যে ডিরেকশনে রোবটটা ছিল, যে ডিরেকশনে সে লাইন পেয়েছিল, সেই ডিরেকশনেই আবার চলে যাবে। আমাদের কোড এখানেই শেষ। এবার আমরা আমাদের কম্পাইলারের বাম পাশে এই যে বিল্ড লেখা যে আইকনটা, সেখানে ক্লিক করব। করলে আমাদের প্রোগ্রামের হেক্স ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা তখন দেখতে পাবো যে আমরা যেখানে আমাদের প্রোগ্রামটা সেভ করেছি সেই ফোল্ডারে আমরা যেই নামে প্রোগ্রামটা ওপেন করেছিলাম সেই নামেই একটা হেক্স ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেই হেক্স ফাইলটাকেই আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারের ভিতরে লোড করব। এখন আমরা আমাদের প্রোগ্রামটা মাইক্রোকন্ট্রোলারের ভিতরে লোড করব। মাইক্রোকন্ট্রোলারের ভিতরে প্রোগ্রাম লোড করার জন্য আমরা এই পিক প্রোগ্রামারটা ব্যবহার করব। এই যে এখানে একটা সবুজ রঙের সকেট আছে, এটাকে বলে জিপ সকেট। এই জিপ সকেটটাতে আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারটাকে এভাবে বসাবো। তারপর এই প্রোগ্রামারটাকে আমরা আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করব এই ইউএসবি কেবলটার মাধ্যমে। তারপর যেহেতু আমার এই মাইক্রোকন্ট্রোলারের মোট 40টা পিন আছে, এখানে 40/28 লেখা এলইডিটা আমরা সিলেক্ট করব। এবার আমরা হেক্স ফাইলটা মাইক্রোকন্ট্রোলারে লোড করব। পিক প্রোগ্রামারকে পিসির সাথে কানেক্ট করার পর আমরা পিককিট 2 নামে যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পর দেখব যে এখানে আমাদের উইন্ডোজের বাম পাশে আমাদের চিপের নামটা শো করছে, অর্থাৎ পিক 16F877A মাইক্রোকন্ট্রোলারের নামটা আমার উইন্ডোর বাম পাশে শো করবে। এরপর আমরা ফাইলে যাব, ইম্পোর্ট হেক্সে ক্লিক করব। করার পর আমাদের প্রোগ্রামটা যেখানে সেভ করা আছে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত হেক্স ফাইলটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা শেষ হয়ে গেলে আমরা আমাদের প্রোগ্রামটা মাইক্রোকন্ট্রোলারে রাইট করব। প্রোগ্রামিং সাকসেসফুল মেসেজটা যখন দেখাবে তখন আমরা বুঝবো যে আমাদের প্রোগ্রাম মাইক্রোকন্ট্রোলারে লোড হওয়া শেষ হয়েছে। এবার আমি আমার রোবটের সার্কিটটা ব্রেডবোর্ডে বসাবো। আমরা ব্রেডবোর্ডের প্লাস লেখা রোকে ভিসিসি এবং মাইনাস লেখা রোকে গ্রাউন্ড হিসেবে ধরব। মোটর ড্রাইভার আইসির 4, 5 এবং 12, 13 নাম্বার পিনকে আমরা কানেক্ট করব গ্রাউন্ডের সাথে। এই আইসির 1 এবং 9 নাম্বার পিনকে আমরা কানেক্ট করব ভিসিসি এর সাথে, এবং এই আইসির 8 এবং 16 নাম্বার পিনকেও আমরা ভিসিসি এর সাথে কানেক্ট করব। মাইক্রোকন্ট্রোলারের 11 নাম্বার পিনটা যাবে ভিসিসিতে, 12 নাম্বার যাবে গ্রাউন্ডে, এবং 32 নাম্বার পিনটা যাবে ভিসিসিতে, আর 31 নাম্বার পিনটা যাবে গ্রাউন্ডে। মাইক্রোকন্ট্রোলারের 19 নাম্বার পিনটা কানেক্ট হবে ড্রাইভারের 2 নাম্বার পিনের সাথে। 20 নাম্বার পিনটা কানেক্ট হবে ড্রাইভারের 7 নাম্বার পিনের সাথে। মাইক্রোকন্ট্রোলারের 21 নাম্বার পিন কানেক্ট হবে ড্রাইভারের 10 নাম্বার পিনের সাথে, এবং মাইক্রোকন্ট্রোলারের 22 নাম্বার পিনটা কানেক্ট হবে ড্রাইভারের 15 নাম্বার পিনের সাথে।
মাইক্রোকন্ট্রোলারের 1 নাম্বার পিনকে আমরা 1K একটা রেজিস্টার দিয়ে ভিসিসি এর সাথে কানেক্ট করব। মাইক্রোকন্ট্রোলারের 13 এবং 14 নাম্বার পিনে আমরা আমাদের ক্রিস্টাল অসিলেটরের দুটো পা কানেক্ট করব এবং এই ক্রিস্টাল অসিলেটরটা দুটো 22 পিকোফ্যারাডের ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। এবার আমরা আমাদের এই মোটর দুটোকে মোটর ড্রাইভার আইসির সাথে কানেক্ট করব। এই মোটরের এক মাথা আমরা কানেক্ট করব ড্রাইভার আইসির 3 নাম্বার পিনের সাথে, আরেক মাথা কানেক্ট করব ড্রাইভার আইসির 6 নাম্বার পিনের সাথে। এবার এই মোটরটার এক মাথা আমরা লাগাবো ড্রাইভার আইসির 11 নম্বর পিনের সাথে, আরেক মাথা লাগাবো ড্রাইভার আইসির 14 নম্বর পিনের সাথে। আমরা যদি আমাদের সেন্সরের কানেকশনটা একটু খেয়াল করি তাহলে দেখব এখানে ভিসিসি এবং গ্রাউন্ড এই দুটো পিন কানেক্ট করা হয়েছে ব্রেডবোর্ডের ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে, এবং সেন্সর 1 এবং সেন্সর 2 এই দুটো পিন কানেক্ট করা হয়েছে মাইক্রোকন্ট্রোলারের 34 এবং 35 নাম্বার পিনের সাথে। এবার আমরা আমাদের ব্যাটারির প্লাস এবং মাইনাস মাথা কানেক্ট করব আমাদের ব্রেডবোর্ডের ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে। আমাদের লাইন ফলোয়ার এখন চলার জন্য রেডি।